নমস্কার, আমি সুইটি। আজকে আমাদের স্পেশাল এই অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত। আজকের এই দিনটি আমার কাছে খুবই স্পেশাল, কারণ আজ থেকে 30 বছর আগে এই দিনে মানে 28শে জুন 1993 সালে আমার বাবা মা শ্রীমান রামগোপাল পোদ্দার এবং শ্রীমতী মঞ্জু পোদ্দারের বিবাহ হয়। আজ এই দিনটা আমার কাছে এই জন্যই স্পেশাল যে আমার বাবা মা তাদের বিবাহিত জীবনে এই প্রথম তাদের বিবাহবার্ষিকী একসাথে কাটাচ্ছে। কারণটা আমি বলছি, আর 5টা নর্মাল কাপলের মতন আমার বাবা মায়ের ম্যারেজ লাইফ নয়। ক্লিয়ার করি, মায়ের কাছে শুনেছি আমার যখন 1 বছর বয়স তখন বাবা কাজের সূত্রে ভিন রাজ্যে চলে যান। এখন আপনারা প্রশ্ন করতেই পারেন, এ আর এমন কি? অনেকেই এখন এইভাবেই লাইফ লিড করে। হ্যাঁ করে, কিন্তু তাদের একটা নির্দিষ্ট ঠিকানা আছে, সেটা বাবার ছিল না। কোথায় যাবে, কি খাবে, কিছুই তার জানা ছিল না। আর সেখান থেকে আজ এই সামান্য। এতগুলো কথা বলার একটাই কারণ, সেটা হচ্ছে আমার মা। হ্যাঁ, আমার মা, যে সেই সময়েও আমার বাবার হাতটা ছাড়েনি, পাশে ছিল। আর সেই হাত আজও শক্ত করে ধরে রেখেছে। আর তার জন্যই হয়তো বাবা এত স্ট্রংলি নিজের লক্ষ্যে পৌঁছাতে পারছে। মা সেই দিনগুলোতেও অপেক্ষা করত, কবে বাবা আসবে, আমরা 4 জন আনন্দ করব। সেরকমই এখনও সেইভাবেই অপেক্ষা করে। শুধু তাই নয়, বাবা যতদিন থাকেন মা যতটা পারে বাবা যা যা খেতে ভালোবাসেন মা রান্না করে। আর যেদিন বাবা চলে যান মা নিজে বাবাকে এগিয়ে দিতে যান আর কাঁদতে কাঁদতে ঘরে ফেরেন। এটা আমরা মানে আমি আর বোন এখনো দেখি। আমার বাবা মায়ের ভালোবাসাটা শিব পার্বতীর মতো, ভালোবাসা আর বিশ্বাসে পরিপূর্ণ। ঈশ্বরই হয়তো এই জুটিটা তৈরি করেছেন, তা না হলে এত দূরে 2 অচেনা ব্যক্তির 7 দিনের মধ্যে বিয়ে হয়ে গেল। এই যে বিয়ের ক্রেডিটটা, এটা সম্পূর্ণ কিন্তু আমার পরেশ দাদুর, যিনি সম্পর্কে আমার মায়ের মেসো হন। তিনি আমার মায়ের জন্য আমার বাবাকে খুঁজে এনেছিলেন, কিন্তু আমরা তাকে আনতে পারিনি আজ, কারণ কয়েক বছর হলো তিনি মারা গেছেন। বাট তার আশীর্বাদটা আমার বাবা মাকে দিয়ে গেছেন, সেই জন্যই অসংখ্য অসংখ্য ধন্যবাদ দাদু। এই তো গেল একটা পয়েন্ট। আরও একটা পয়েন্ট বলি, যার জন্য বাবা মায়ের জুটিটা হওয়ারই ছিল। বিয়ের আগের দিন তুমুল ঝড় বৃষ্টি, মামা বাড়ির সবাই আতঙ্কে রয়েছে। রাত পোহালেই বিয়ে, কি হবে কি জানি, সবাই খুব ভয় পেয়েছিল সেদিন। কিন্তু ওই যেটা হবার সেটা হবেই। পরের দিন কেন জানি না আকস্মিক বৃষ্টি নেই, ঝকঝকে তকতকে আকাশ। বিয়ে খুব ভালোভাবেই মিটেছিল। না না, আমি এসব কিছু দেখিনি, এগুলি সব ছোটবেলা থেকে শুনে শুনে সংগ্রহ করে রেখেছিলাম আজকের দিনের জন্য। কিন্তু এত কিছু হয়েছে, বাট আমার বাবার সব থেকে কাছের যিনি মানুষটি ছিলেন তিনি কিছুই দেখতে পেলেন না, অথচ তারই সব থেকে বেশি আনন্দ পাওয়ার কথা ছিল। তার সব থেকে আদরের বড় ছেলে, তার সব থেকে আদরের বড় ছেলের বউ, মানে তার এই সংসারের বড় বউ ঘরে প্রবেশ করেছিল এই দিন। হ্যাঁ, ঠিক ধরেছেন, আমার ঠাকুমা শ্রীমতী গৌরী পোদ্দার। আমার ঠাকুমা শুনেছি তিনি নাকি খুব ভালোবাসতেন তার ছেলেদের, আর ছেলেরাও খুব ভালোবাসতেন তার মাকে। আমার বাবা যখনই বাড়ি আসে একবার হলেও তার মায়ের গল্প করেন। সেখান থেকেই আমি বুঝেছি আমার ঠাকুমা বাবার খুব প্রিয় মানুষ ছিলেন। কিন্তু দুর্ভাগ্যবশত আমার বাবার বিয়ে 6 মাস আগেই তিনি মারা যান। তিনি কোনো ছেলের বউকেই দেখে যেতে পারেননি, কিন্তু কি করা যাবে, ভাগ্যকে মেনে নিতেই হবে। উনি এখন যেখানেই থাকুন না কেন তার ছেলেদেরকে সব সময় আশীর্বাদ করে যাচ্ছেন। থ্যাংক ইউ ঠাকুমা, আমাদেরকে এত ভালো বাবা মা উপহার দেওয়ার জন্য। এই সমস্ত কথা থাক, আজ এই স্পেশাল দিনটিতে আমার বাবা মার লাইফের 2টি স্পেশাল মানুষের কথা আপনাদেরকে জানালাম।
এবং মা বাবার ম্যারেজ লাইফের কিছু ফটো আপনাদের সামনে তুলে ধরলাম। সবশেষে একটাই মেসেজ দেব, বাবা মা এইভাবে সারা জীবন একে অপরের সাথে থেকো, বিশ্বাসটা রেখো। তোমরা ভালো থাকলে আমরাও ভালো থাকবো। আমরা তোমাদের খুব ভালোবাসি। আর হ্যাঁ বাবা, আমি তোমাকে একটু বেশিই ভালোবাসি।